আমার নবী কয় আল্লাহ এই তো সময় দাওয়াত দেওয়ার, এই টাইমে আল্লাহর নির্দেশে আমার নবী কয় আরববাসীরা শোনো, আমি তোমাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় ডাকছি। সমস্ত মানুষগুলা কয় কি দাওয়াত? কয় আজকে থেকে তোমরা গাছ পূজা বন্ধ করে দিবা। মারহাবা কর। আজকে থেকে তোমরা মাছ পূজা বন্ধ করে দিবা, আজকে থেকে তোমরা দেবদেবী পূজা বন্ধ করে দিবা, আজকে থেকে সূর্য পূজা বন্ধ, আজকে থেকে চন্দ্র পূজা বন্ধ। তবে একটা দাওয়াত তোমাদেরকে দিব। কয় কি দাওয়াত দিবেন? 360 খোদার পূজা বন্ধ কইরা আমার কি দাওয়াত দিবেন? কয় এখন থেকে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে কোন সুবহান। আমার নবী যখন এই কথা বলল, যেই মানুষগুলি একটু আগে এই মুহূর্তের মধ্যে বলেছিল আপনার কথা সত্য, আপনি আল আমিন, আপনি সত্যবাদী বিশ্বাসী, আপনি সত্য বলেন, মিথ্যা কখনো বলতে পারেন না, ওই মানুষগুলো এখন পরিবর্তন হয়ে গেছে। মুহাম্মদ রে, এই কথা বলার জন্য বুঝি আমরা রে ডাকাইছা। আমরা রাত জাগ মাল্লাত খাবার ভিতরে 360টা খোদা মূর্তি বানায় রাখছি, ওইগুলার মুখে চুনকালি দিতে এক আল্লাহর পূজা, এক আল্লাহর উপাসনার জন্য আমরা ডাক দিছ, আমরা মানতে রাজি না, মানতে রাজি না। জোরে কন্যা হুজুবিল্লাহ। সাথে সাথে নবীজির আপন চাচা, কি চাচা? ও কথা কয় না, কি চাচা? একেবারে নিয়ারেস্ট, একেবারে কাছের মানুষ, নবীজির আপন চাচা ডাক দিয়া একটা পাথর লইছে। জোরে কর নাউজুবিল্লাহ। নাম কি? আবু লাহাব। আবু, কথা হচ্ছে না বাজান? আবু লাহাব। আবু লাহাব কয় বাতিজা এই জন্য বুঝি আমরা রে ডাকছ, এই কথা বলার জন্য বুঝি আমরা রে তুমি এই জায়গায় আনছ। এই কইয়া একটা পাথর লইয়া তাবালাক ইয়া মুহাম্মদ বলিয়া আমার নবীজির দিকে মেরেছে। আমার নবীরে বরদোয়া দিছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে এমন একজন নবীকে পাঠাইয়া দিলেন, এমন একটা টাইমে যিনি পৃথিবীর জমিনে আসার পূর্ব মুহূর্তের জগৎটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। জোরে কোন আল্লাহু আকবার। ওই আইয়ামে জাহিলিয়াত জগতের ভিতরে আমার প্রশ্ন আপনাদের কাছে, জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ, কথা কোন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ। আমার প্রশ্ন আপনাদের কাছে যুবক ভাইয়েরা, শিক্ষিত সমাজ, আমরা ইসলামিক স্টাডিজের মধ্যে পড়েছি ওই যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত, কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ। আমার প্রশ্ন, ওই সময় কি সূর্যের আলো ছিল কি ছিল না? চন্দ্রের আলো ছিল কি ছিল না? চন্দ্রের আলো ছিল, সূর্যের আলো ছিল, পানি প্রবাহিত হয়েছে, বাতাসও প্রবাহিত হইল। তারপরে ইসলামিক ইতিহাসের বইতে ঐতিহাসিকগণ কেন লেখলেন ওই জগৎটার নাম, ওই সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। তার মানে হইল ওই জগতে ওই সময়ে মানুষ ছিল, সব কিছু আপ টু ডেট একেবারে ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, একটা জিনিসের অভাব ছিল। ওই অভাবটা হইল মানুষের 3.5 বডির ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে রে বাবা, ওই জায়গাটার নাম হইল লতিফায়ে কাল। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। ওই মানুষের 3.5 বডির ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে ওই জায়গাটা হাদিসে মুবারক দ্বারা ১৫০০ বছর আগে আমার নবীর নাম রাইখা দিল, প্রমাণ করে দিল। ওই জায়গাটার নাম হইল লতিফায়ে কাল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এক একটা মোকাম দেহের ভিতরে আছে না নাই?
কলব রুহুসের খফি আকফা নফস বাতনার মা খাক 10টা লতিফা আমার আপনার দেহের ভিতরে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই লতিফা মানে এক একটা স্টেশন, এক একটা সেন্টার, এক একটা জায়গা। তবে বডির মেন জায়গাটা হইল বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল। আমার দয়াল নবী কয় উম্মত রে, আইয়ামে জাহিলিয়াত যখন ওই জগতের নাম ছিল, আকাশের ছাদ ছিল, চন্দ্র সূর্য তারা নক্ষত্র বীজদের যত কিছু এখন আছে, ওই সময়ে সব কিছু ছিল। আমার নবী কয় একটা জিনিসের অভাব ছিল, এই 3.5 মানুষের বডির ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচের ওই কলবটা ছিল অপবিত্র। ওই কলবে মানুষের ঈমান ছিল না। ঠিক কিনা বলো? হে ঈমানদার, গভীর মনোযোগ লাগাও। হুঁশিয়ার আমার মদিনার নবী কয় উম্মত রে, 3.5 বডির ভিতরে ঈমান ছিল না। আগুন পানি মাটি বাতাস কুল কায়নাতের সব কিছু ছিল, কিন্তু আমার উম্মতের কলবের ভিতরে ঈমান ছিল না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এর সত্য মিথ্যা ডিভাইড করার মতো জ্ঞান তাদের ছিল না। সত্য মিথ্যা আলাদা করার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, বুঝার জন্য তাদের জ্ঞান ছিল না। তারা যেটা জাহান্নামী কাজ ওইটারে তারা জান্নাতি মনে করত। যেটা করলে মানুষ জাহান্নামে যায় ওই কাজটারে তারা জান্নাতের কাজ মনে করত। যেই কাজটা আল্লাহ রাসূল খুশি না ওই কাজটা তারা জান্নাতি মনে করত। ঠিক কিনা বলো? আমার নবী কয় উম্মত, মানুষের কলবে ঈমানের আলো ছিল না, ঈমান ছিল না। এইবার দয়াল নবীরে এমন একটা টাইমে আল্লাহ পাঠাইছে যেই সময় গোত্রে গোত্রে মারামারি ছিল, এলাকায় এলাকায় দ্বন্দ্ব ছিল, ফ্যামিলিতে ফ্যামিলিতে দ্বন্দ্ব ছিল। এক ভাই অপর ভাইয়ের উপরে ঝাঁপাইয়া পড়ে যেত, এক ভাই আরেক ভাইয়ের উপরে দাঙ্গা হাঙ্গামা চালাইতো। ওই টাইমে আমার আল্লাহ হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী রে হেদায়েতের বাণী দিয়া ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী রে সমস্ত জাতির জন্য রহমত বানাইয়া ঈমানের আলো দিয়া দয়াল নবীরে মক্কা নগরে তাশরীফ বসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী আসলেন, সুবহানাল্লাহ কোন নবী আসার পরে আমার নবী গোপনে গোপনে 10 বছর ঈমানের দাওয়াত দিছে। মারহাবা কোন ওই নবী কামলিওয়ালা দাওয়াত দিল, কিছু সংখ্যক ঈমানদার মুসলমান হইল। এবার আল্লাহর হুকুমে নবীজির জাহিরি বয়স মুবারক যখন 40-এ পৌঁছল, 40-এর কোঠায় গেলে আমরা যারা যুবক আছি 40-এ পরিপূর্ণতা অর্জন করতে হবে। যদি এইটা ফেস করে পালাও, যদি এটা ফেল করো তাহলে কিন্তু বাকি জীবনও ফেল। আওয়াজ করে কোন ঠিক না বেটি? কারণ 40-এর ভিতরে একটা বরকত আছে রে। 40-এর কোটায় যাওয়ার আগে সব ফিল আপ করে নিতে হবে, কমপ্লিট কোর্স করে নিতে হবে। আমার নবী কয় আমার আল্লাহর হুকুমে যখন 40 বছর বয়স যখন হইয়া গেল, এবার ডাক দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালারে মক্কার সমস্ত কাফেররা আল আমিন বলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবেসেছে, এমন ভালোবেসেছে নবীর কাছে তারা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা অর্থ সম্পদ জমা রাখতো। জোরে কোন মারহাবা। আমার নবীরে আল আমিন বইলা তারা বিশ্বাস করে, আল আমিন বলে মেনে নিয়েছে। কিন্তু রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার নবী যখন পদার্পণ করলো 40-এ, আমার নবী সমস্ত আরববাসীরে ডাক দিল। মারহাবা কোন ডাক দিয়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইছে। আমার নবী বিদায় হজের ভাষণ দিব। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কয় আরবের মানুষেরা তোমরা আমারে ভালোবাসো কিনা? কয় বাসি। আল্লাহু আকবার কর।
কয় তোমরা বিশ্বাস করনি? কয় করি। কয় আমারে যে তো ভালোবাসো, আমারে যে তো বিশ্বাস করো, এবার আমি তোমাদের কাছে এমন একটা দাওয়াত দিব রে। আচ্ছা বলো তো, পাহাড়ের ওই পাশে একদল শত্রু, পাহাড়ের পেছনে একদল শত্রু আমাদেরকে মারার জন্য ওত পেতে আছে, এই কথাটা তোমরা মানো কিনা? সমস্ত আরববাসী ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা মেনে নিয়েছি আপনি যেই কথাটা বলেছেন, আপনার কথার কোনো পরিবর্তন নাই, আপনার কথায় অবিশ্বাস নাই, আমরা বিশ্বাস করেছি। আমার নবী কয়, আল্লাহ এই তো সময় দাওয়াত দেওয়ার, এই টাইমে আল্লাহর নির্দেশে আমার নবী কয়, আরববাসীরা শোনো, আমি তোমাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় ডাকছি। সমস্ত মানুষগুলা কয়, কি দাওয়াত? কয় আজকে থেকে তোমরা গাছ পূজা বন্ধ করে দিবা। আজকে থেকে তোমরা মাছ পূজা বন্ধ করে দিবা, আজকে থেকে তোমরা দেবদেবী পূজা বন্ধ করে দিবা, আজকে থেকে সূর্য পূজা বন্ধ, আজকে থেকে চন্দ্র পূজা বন্ধ। তবে একটা দাওয়াত তোমাদেরকে দিব। কয় কি দাওয়াত দিবেন? 360 খোদার পূজা বন্ধ কইরা আমার কি দাওয়াত দিবেন? কয় এখন থেকে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে কোন সুবহান। আমার নবী যখন এই কথা বলল, যেই মানুষগুলি একটু আগে মুহূর্তের মধ্যে বলেছিল আপনার কথা সত্য, আপনি আল আমিন, আপনি সত্যবাদী বিশ্বাসী, আপনি সত্য বলেন, মিথ্যা কখনো বলতে পারেন না, ওই মানুষগুলো এখন পরিবর্তন হয়ে গেছে। মুহাম্মদ রে, এই কথা বলার জন্য বুঝি আমরা রে ডাকাইছা, আমরা রাত জাত মানলাম খাবার ভিতরে 360টা খোদা মূর্তি বানায় রাখছি, ওইগুলার মুখে চুনকালি দিতে এক আল্লাহর পূজা, এক আল্লাহর উপাসনার জন্য আমরা ডাক দিছ, আমরা মানতে রাজি না, মানতে রাজি না। জোরে কন্যা হুজুবিল্লাহ। সাথে সাথে নবীজির আপন চাচা, কি চাচা? ও কথা কয় না, কি চাচা? একেবারে নিয়ারেস্ট, একেবারে কাছের মানুষ, নবীজির আপন চাচা ডাক দিয়া একটা পাথর লইছে। জোরে কর নাউজুবিল্লাহ। নাম কি? আবু লাহাব। আবু, কথা হচ্ছে না বাজান, আবু লাহাব। আবু লাহাব কয়, বাতিজা এই জন্য বুঝি আমরা রে ডাকছো, এই কথা বলার জন্য বুঝি আমরা রে তুমি এই জায়গায় আনছ। এই কইয়া একটা পাথর লইয়া তাবালাক ইয়া মুহাম্মদ বলিয়া আমার নবীজির দিকে মেরছে, আমার নবীরে তো বরদোয়া দিছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও। জোরে কোনা নাউজুবিল্লাহ। কথাটা বলতে দেরি রে, আমার আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি, আমার আল্লাহ সইতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। কারণ আল্লাহর সাথে ভুল করো, অন্যায় করো, অপরাধ করো, ক্ষমা চাইবা, আল্লাহ মাফ দিব। আমার নবীর সাথে ওস্তাগি করবি, আমার নবীর সাথে বেয়াদবি করবি, তো আমার আল্লাহ কাউকে মাফ করবে না। আমার বাবারা গভীর মনোযোগ, আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারকের দিকে আবু লাহাব যখন তাবালাক ইয়া মুহাম্মদ কয়া পাথরটা মারছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও, তোমার 2 হাত ধ্বংস হইয়া যায়। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা জিবরাইল যা, আগে পাথরটা ঠেকা, নবী কামলিওয়ালা চেহারা মুবারক যেন না ভাবতে পারে, আর আমার নবীর জানাইয়া দে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আয়াত নাজিল হইয়া গেছে। হে আবু লাহাব, তুমি মারছো আমার নবীর দিকে, পাথর মারছো, আল্লাহ ব্যাক করছে, রিটার্ন করে দিছে। হে আবু লাহাব, তুমি ধ্বংস হইয়া যাও, তোমার 2 হাত ধ্বংস হইয়া যায়। আল্লাহ কয়, এত রোগ বইলা কান্ত হই না, আমার নবীর সাথে ওস্তাদি করছো বিদায় আবু লাহাব স্ত্রীও ধ্বংস হইয়া যাক। আল্লাহু আকবার। আমার নবী, আল্লাহ কয়
আমার সাথে গোস্তাগি করবি, আমার সাথে বেয়াদবি করবি, অন্যায় করবি, অপরাধ করবি, আমার কাছে মাফ চাইবি রাত্রে গোপনে, আমি আল্লাহ মাফ করতে পারি, নাও করতে পারি, এটা উনকা মর্জি হে, জোরে কোন মারহাবা। কিন্তু আমার মদিনাওয়ালার সাথে গোস্তাগি, যারা পরিমাণ বেয়াদবি আমার আল্লাহ সহ্য করতে পারে, কথা হসনা বাজান পারে। ওই নবী কামলিওয়ালারে পাইতে হলে আওলাদে ওলির দরকার আছে না নাই? লাইন নামাইয়া দিয়া 220 লই আইছি, জোরে কোন মারহাবা। 33,000 ভোল্টেজ থেকে 440 রাখছি না, 220, জোরে কোন মারহাবা। আস্তে করে আসতে হবে আওলাদে ওলি, জোরে কোন মারহাবা। এই আওলাদে ওলিদেরকে যারা মোহাব্বত করবে, আওলাদে ওলিদেরকে যারা ভালোবাসবে, আওলাদে ওলিদের যারা শরণাপন্ন হবে, আমার নবী বলে উম্মত রে, আমার আওলাদে ওলিদেরকে দিয়া, আওলাদে রাসূলদেরকে দিয়া, আহলে রাসূলদেরকে দিয়া, আহলে বায়াতদেরকে দিয়া মোহাব্বতের প্রেমের ডুরি যখন তোমার অন্তরে লাগাইবা, ঈমানের রশি যখন লাগাইয়া দিবা, আমি মদিনাওয়ালার সাথে মোহাব্বত হয়ে যাবে। আমার নবীর সাথে মোহাব্বত হইলে আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে মোহাব্বতের রশি লাগে, জোরে কোন মারহাবা। তারে আল্লাহরে পাইতে চাইনি আমরা, আল্লাহ পাইতে হলে আল্লাহর রাসূলের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল তো জাহিরি অবস্থায় জগতে নাই, রওজা মোবারকে আছে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর নবীকে পাইতে হলে এখন কি করা দরকার? আল্লাহর ওলি যারা আউলিয়া কিরাম রয়েছেন, নবীর নায়েবে নবী যারা রয়েছেন, নবীর নায়েবে রাসূল যারা রয়েছেন, আমার নবী বলে তাদের শরণাপন্ন হও, তাদের সাথী হও। তখন তোমরা তাদের শরণাপন্ন হবে, আল্লাহর হক্কানি ওলিদের শরণাপন্ন হবে, তখন তোমরা আমি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছতে পারবে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আব্বার আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠা। আল্লামা ইমাম সাফুরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে, সৈয়দজাদা একজন মহিলা ছিল। ওই সৈয়দজাদা একজন মহিলা, উনি ছিলেন বিধবা। কি ছিলেন? বিধবা ছিলেন। ওনার স্বামী মারা গেছে, সন্তান আছে, ছোট বড় মিলে। তো সে সৈয়দজাদা আওলাদে ওলি, আওলাদে রাসূল, আওলাদে রাসূলদের জন্য, আহলে রাসূলদের জন্য, আওলাদে রাসূলদের জন্য ভিক্ষা করা হারাম। কথা কোন ঠিক না বেঠি? যত কষ্টই হোক না কেন ভিক্ষা করতে পারবে না, এবং যাকাত ফিতরা খাওয়া হারাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই সৈয়দজাদা মহিলা সন্তানদেরকে নিয়ে ক্ষুধার তাড়না সইতে পারে না, সইতে পারে না। এবার এক বলকের একজন বাদশা ছিল, মুসলমান। ওই মুসলমান বাদশার দরবারে হাজির হয়ে গেল। ওই মুসলমান বাদশার কাছে যাইয়া ডাক দিয়া কয়, বাদশা মহারাজ, আমি তো সৈয়দ বংশের সৈয়দজাদা। সুবহানাল্লাহ কোন? আমি তো সৈয়দ বংশের সৈয়দজাদা। আমরা তো এই অবস্থানের মধ্যে আছি, একদিন না, 2 দিন না, 7 দিনের অনাহার, পেটের মধ্যে পাথর বাঁধা রাখছি। আমরা তো সৈয়দজাদা, ভিক্ষা করা আমাদের জন্য হারাম, যাকাত ফিতরা খাওয়া আমাদের জন্য হারাম। তবে একটা কাজ করেন, আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন। জোরে কোন মারহাবা। ওই যিনি বলকের বাদশা ছিল মুসলমান, মুখে দাড়ি আছে না নাই? মুখের মধ্যে দাড়ি, আবার গায়ের মধ্যে জুব্বা পাঞ্জাবি। কিন্তু ওই লোকটা ডাক দিয়া কয়, আপনি যে সৈয়দজাদা, এটার কোন ডকুমেন্টস, এটার কোন প্রমাণ আপনার কাছে আসেনি? ওই মহিলা ডাক দিয়া কয়, বাবা রে, আমার কাছে সৈয়দজাদার কোনো ডকুমেন্ট নাই, আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, আমার কাছে কোনো রেফারেন্স দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তবে ইমানদারের রেফারেন্স হইল, ইমানদারের জন্য ডকুমেন্ট হইল, ইমানদারের জন্য RSCS BS দলিল হইল, তার জবানটা কথা কোন ঠিক কিনা? এই ইমানদার ওই সৈয়দজাদা মহিলা ডাক দিয়া কয়, বাবা রে, আপনি বলকের বাদশা, আপনি যদি আমাদের কাছে কোনো দলিল চান, কোনো ডকুমেন্টস চান, আল্লাহর রাসূলের কোনো ডকুমেন্টস নাই, কোনো
প্রমাণ দিতে পারবো না, তবে মুখের দলিলটাই হইল সবচেয়ে বড় দলিল। যদি মুসলমান হও, ইমানদার হও, আমার নবীরে যদি ভালোবাসা থাকো, তাইলে আমরা খানার জন্য সহযোগিতা করো। জোরে জোরে কোন মারহাবা। কিন্তু ঘটনা উল্টা দাঁড়াইয়া গেছে। কি দাঁড়াইছে? ঘটনাটা উল্টা ফেস লাগছে। ওই বাদশার মাথায় টুপি, মুখেও দাড়ি, গায়ের মধ্যে জুব্বার, নামাজও পড়ে, তাসবিহও পড়ে, কিন্তু দলিল ছাড়া তাদেরকে বিশ্বাস করতে পারলো না। রাগ দিয়া কয়, রে সৈয়দজাদা মহিলা, ডকুমেন্টস যদি না দিতে পারো, প্রমাণ যদি না দিতে পারো, তোমরা খানা দেওয়া হবে না, রুটি দেওয়া হবে না, দরবার থেকে, রাজমহল থেকে কিছুই দেওয়া হবে না, তোমাদের জন্য বরাদ্দ ক্যান্সেল, তোমরা অন্যদিকে চলে যাও। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ জোরে কইতেন না আপনারা? আরে সৈয়দজাদা, সৈয়দ বংশ, আওলাদে ওলি, আওলাদে রাসূলের বংশ। এরপরে এইটা দাবি করার পরে ডকুমেন্টস লাগবে, প্রমাণ লাগবে, সার্টিফিকেট লাগবে, খানা দেয় না। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার নবী দেখে কি দেখে না? আমার নবী কিভাবে দেখে, আল্লাহ কিভাবে দেখে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসির, নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু দেখি এবং শুনি। আমার নবী কেমনে দেখে? বুখারী শরীফের হাদিস প্রমাণ দিছে, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা আরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, উম্মত রে, গোটা কুল কায়নাতের জমিনটা আমার আল্লাহ, আমি দয়াল নবীর জন্য এত ছোট্ট বানায়া দিছে, সংকীর্ণ কইরা দিছে। আমি নবী রওজা মোবারকে শুইয়া, তোমরা জানলে হাতের তালকা দেখতে অসুবিধা হয় না। গোটা কুল কায়নাতটা রব্বুল ইজ্জত আমি মদিনাওয়ালার জন্য এইভাবে খুব ক্ষুদ্র বানায়া দিছে, সরিষার মতো। আমার হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিল নবী দেখে, কথা কম দেখে কি দেখে না? আজকের মাহফিলে নবী আছে না নাই? আরে জোরে কোন আব্বার আছে না নাই? সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয় আমার নবী আছে মুমিনের আত্মার চেয়ে আরো কাছে। এই মাহফিলে মুমিন আছে না নাই? এই স্টেজে মোমেন আছে না নাই? মোমেন যদি থাকে, আমার নবী আছে না নাই? তাহলে নবী মাহফিলও আছে। আর হাদিসের দ্বারা নবী রওজা মোবারক থেকে উম্মতের স্পষ্ট ভাবে দেখে। জোরে কোন আল্লাহু আকবার। ওই রাত্রে ওই মহিলাটা দরবার থেকে বের হইয়া প্রতিমধ্যে একটু দূরে যখন চলে গেলেন, হঠাৎ করে একজন মূর্তি পূজারীর সাথে সাক্ষাৎ। কি পূজারী? মূর্তি পূজা করে, দেবদেবী পূজা করে, মূর্তি পূজারীর সাথে সাক্ষাৎ। এবার মূর্তি পূজারীর কাছে যায়, ডাক দিয়া কয়, ও বাবা মূর্তি পূজারী, আপনি তো আল্লাহ মানেন না, রসুল মানেন না, আপনি তো মূর্তি পূজা করতেছেন, তবে আপনার কাছে একটা কথা আবদার রাখতে চাই। কয় কি? কয় আমরা 7 দিনের উপবাস, আমরা 7 দিন খানা খাই, ছোট সন্তান নিয়ে বিপদে আছি, আমরা সৈয়দ বংশ, আমার স্বামী নাই, আমি বিধবা নারী, মেহেরবানি কইরা তোমার ধর্মে যদি লয়, আমরা একটু রুটির ব্যবস্থা কইরা দাও। সুবহানাল্লাহ, একটু খাবারের ব্যবস্থা করো। সৈয়দ বংশ শুনতে দেরি, যদিও সে নামাজি না, যদিও সে টুপিওয়ালা না, যদিও সে পাগড়িওয়ালা না, যদিও সে মুসলমান না, কিন্তু মূর্তি পূজারী। কিন্তু রে সৈয়দ বংশ কথা বলতে দেরি, এই শব্দটা কানে যাইতে দেরি, আল্লাহর রাসূলের মুহাব্বত তার অন্তরে আসতে দেরি হইছে না। ওই মূর্তি পূজারী ডাক দিয়া কয়, মারে টেনশন করিও না, আমার বাসায় চলো, আজ থেকে তোমরা আমার বাসায় থাকবা, আমার জিম্বায় থাকবা, খানার ব্যবস্থা করে দিল। রাত্রে ঘুমাইছে। সুবহানাল্লাহ। কে ঘুমাইছে? সবাই ঘুমাইছে। কথা কয় না। রাত্রে কি সবাই জিন্দা তাই নাকি? সব তো মইরা ভানি গেছে যায় ঘুমো। কথা কর ঠিক না বেড়ে? সব মানুষ ঘুমাইছে।
বলকের বাচ্চা মুসলমান বেড়ায় ঘুমাইছে, ঘুমাইতে দেরি, মদিনার নবী তার কাছে হাজির হইতে দেরি হইছে না। হায়রে কিভাবে আসছে জানেন? মদিনার নবী আসা দাঁড়ায় গেছে এত সুন্দর একটা বেহেশত, একটা সুন্দর রংমহলের ভিতরে আমার নবী কামলিওয়ালা ঢুকতেছে। যে ইমানদার বলকের বাদশা ছিল, নামাজি বাদশা ছিল, ওই বাদশা একটা জীর্ণ শীর্ণ ঘরে আছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই পাগলায় ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, মেহেরবানি কইরা আপনি রাজপ্রাসাদের দিকে তাকায় আর ওই দিকে ঢুকতেছেন, এত সুন্দর মহল, এত সুন্দর জান্নাতে আপনি নবী ঢুকতেছেন, আপনি মেহেরবানি কইরা আমার বাংলা ঘরের মধ্যে একটু আসেন। আমার নবী কয়, না না, তোমার ঘরে যাওয়া আমি নবীর সময় নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওই বাদশাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি জান্নাতে যাইতেছেন, আমার একটু লইয়া যান, জান্নাতে যামু। জান্নাতে যান। আমার নবী কয়, জান্নাতে যাইতে হইলে মুসলমান হইতে হইব। সুবহানাল্লাহ কোন। বেড়া না মুসলমান, বেড়া কি কথা কেন, বেড়া কি মুসলমান। আমার নবী কয়, মুসলমান ছাড়া এই জান্নাতে কেউ যাইতে পারবি না। ওই বাসায় ডাক দিয়া কয়, নবী গো, আমি তো মুসলমান। আমার নবী ডাক দিয়া কয়, মুসলমানের সার্টিফিকেট আসেনি। সুবহানাল্লাহ কইতা না। আমার নবী কয়, রে বাদশা, মুসলমানের সার্টিফিকেট আসেনি। ব্যাককলের মতন হা কইরা রয়েছে, নবী গো সার্টিফিকেট নাই। তো সার্টিফিকেট যদি না থাকে জান্নাতে যাওয়ার অধিকার তোমার নাই। জোরে কোন আল্লাহু আকবার। রাজ দিয়া কয়, নবী গো, আমার গোস্তাকি হইছে, বেয়াদবি হইছে, আমার মাফ করে দেন। কেনা কয়, আজকে দিনের বেলা সৈয়দ বংশের আওলাদ রাসূল রাইয়া তোমার দরবারে ডাক দিয়া বলছিল, তুমি বলছো তার দরখাস্ত দিতে, তুমি বলছো তারে প্রমাণ দিতে, তুমি বলছো তারে সার্টিফিকেট দিতে। সৈয়দ বংশ বলার পরও তুমি বিশ্বাস করো নাই, তোমার দরবার থেকে খানা দাও নাই, ফিরে দিছ। মুসলমানের সার্টিফিকেট যদি না আনতে পারো, খবরে আইলো হাড্ডি গুড্ডি একটা লগে থাকবে না। এই জান্নাতে তুমি ঢুকার কোনো অধিকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম জান্নাতে ঢুকতে পারবো না, জান্নাতে নিবেন না। তবে একটা প্রশ্ন আমার, কয় কি, কয় এটার ভিতরে ঢুকবে কে? সুবহানাল্লাহ। কয় এই জান্নাতে যাইব কে? এই জান্নাতে ঢুকবে কে গো নবী? আমার নবী কয়, এবার ডান দিকে তাকায় আসা, আল্লাহু আকবার, ডান দিকে লক্ষ্য করে আসা। ওই যে একটা লোক দেখা যায়, ওই লোকটা মূর্তি পূজারী ছিল। সুবহানাল্লাহ। ওই মূর্তি পূজারী এই জান্নাতের ভিতরে ঢুকবো রে বাবা। নবী গো, ইমানদার মুসলমানের জন্য জান্নাত। আপনি আমারে মুসলমানের সার্টিফিকেট না থাকার কারণে জান্নাতে ঢুকতে দিবেন না। নবী গো, এত মূর্তি পূজারী আপনি বললেন, এই মূর্তি পূজারী জান্নাতি হয় কিভাবে? আমার নবী কয়, রে ও মুসলমান, ওর মধ্যে দাঁড়ে ছিল, রুপি ছিল, আগ্নি ছিল, জুব্বা ছিল, অহংকার ছিল, অহমিকা ছিল, তাকাব্বুরি ছিল, রিয়া ছিল। কিন্তু আমি নবীর মুহাব্বত ছিল না, আল্লাহর ভালোবাসা ছিল না। আল্লাহর রাসূলকে মুহাব্বত করা না করার কারণে সব কিছু থাকার পরে আমি নবীর জান্নাতে করে যাইতে দিতাম না। জান্নাতে যাইবে মূর্তি পূজারী। সুবহানাল্লাহ। কয় কারণ কি নবী জানতে পারেনি? আমার নবী কয়, কারণ হইল তোমার ঘর থেকে যাইয়া মূর্তি পূজারীর সামনে পাইছে। ওই মূর্তি পূজারীর কাছে আমি নবীর কথা বলতে দেরি, যদিও সে মুসলমান না, কিন্তু আমি নবীর উপরে ঈমান আনছে, সাথে সাথে মুসলমান হইয়া আমার আওলাদদেরকে খাবারের ব্যবস্থা কইরা দিছে। ওরে কোন মারহাবা। ওই মূর্তি পূজারীর অন্তরে ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, যার জন্য নামাজ না পড়া, মূর্তি পূজা কইরা জান্নাতে গেছে। কথা কোন ঠিক কিনা? বলে মুজাহিদি, এখন যারা পূজা করে তারা কি যাইবনি? কথা কোন ঠিক না বেড়ে?
হুজুর আপনার ওয়াজ দ্বারা বোঝা যায় যারা মূর্তি পূজা করছে তারাও যাইব। না 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 না, ওই লোকটা ওই পূজারীরা সাথে সাথে ঈমান আনছে, তওবা কইরা মুসলমান হইয়া গেছে, নবীর ভালোবাসছে, আল্লাহর রাসূলকে মহব্বত কইরা তাদেরকে খাবারের ব্যবস্থা কইরা দিয়েছে। ইসলামের নিয়ম হইল অন্য হারিকে অন্ন দান করা, বস্ত্র যার নাই তারে বস্ত্র দান করা, তার বাসস্থান নাই তারে বাসস্থান তৈরি করে দাও। এটা ইসলামের নৈতিক দায়িত্ব। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু যদিও সে ইহুদি ছিল, যদিও সে মূর্তি পূজারে ছিল, আল্লাহর রাসূলকে যখন ভালোবাসছে, আল্লাহ কতরে মুসলমান বানাই দিলা, সাথে সাথে অন্তরে প্রেমের আগুন লেগে গেছে, উঠতে গেছে। আল্লাহ কয় যা কলমা পড়ে মুসলমান হয়েছে, হইতে দেরি। আল্লাহ কয় সে আর এখন মূর্তি পূজারি না, সে এখন পাক্কা মুসলমান। জোরে কোন মারহাবা। তাহলে আওলাদ ওলিকে যারা মহব্বত করবে, আওলাদ রাসূলকে যারা ভালোবাসবে, আওলাদ পাককে যারা ভালোবাসবে, আহলে বায়াতকে যারা মহব্বত করবে, আহলকে যারা ভালোবাসবে, আমার নবী বলে কিয়ামতের ময়দানে আমি মদিনাওয়ালা তাদেরকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জোরে কোন মারহাবা। তাহলে আজকে এই সবরিয়া দরবার শরীফে আমরা যারা